তো বন্ধুরা রান্না করে নেব দেশি মুরগি। এই দেখেন বন্ধুরা কেটে রেডি করে রেখেছি। আজকে কারেন্টের চুলায় রান্না করব না, আজকে গ্যাসে রান্না করব। এই গ্যাসটা অন করে দিলাম। তো দেশি মুরগিটা কেটে গুছিয়ে নিয়েছি। এই কি বন্ধুরা দেশি মুরগির মধ্যে আলু না দিলে ভালো লাগে না, তাই আলুগুলো কেটে নিয়েছি। এই আলুগুলো আগে ভেজে নিব। দেখেন বন্ধুরা আলুগুলো আগে ভেজে নিচ্ছি। একটু হলুদ লবণ দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এই দেখো বন্ধুরা আলুগুলো আমি আগেই তেলে একটু ভেজে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, যেমন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। এটা তো আপনারা জানেন কিছু দেওয়া লাগে। দেখো বন্ধুরা মাংসগুলো দিয়ে দিলাম কড়াইতে। এই যে বন্ধুরা ভালো করে একটু মশলা দিয়ে মেখে, অলরেডি পানি গলে গেছে, পানি বেরিয়ে আসছে, অলরেডি পানি বেরিয়ে। ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা কিছুক্ষণ কষানোর পরে আমি একটু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিই মাংসতে। তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখো বন্ধুরা পোলাও চাউলটা আমি ধুয়ে রেখেছি। এটা হচ্ছে সম্পূর্ণ হাতের চাউল, হাতের বলতে ক্ষেতের চাউল। বন্ধুরা আজকে আমি স্টিলের পাতিলে পোলাও করে দেখাবো কেমন হয়। বন্ধুরা পোলাও করতে গেলে তো গরম পানি লাগে, এজন্য আমি অন্য আর একটা পাতিলে গরম পানি করে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার গরম পানি ফুটে গিয়েছে। পানি এখানে আমি মেপে দিয়েছি। সবাই তো আমার মতো মেপে দেয় না, কেউ কেউ আইডিয়া করে দেয়, আবার কেউ কেউ মেপে দেয়। পানি অলরেডি ফুটে গিয়েছে, এখন আমি নামিয়ে রাখবো। বন্ধুরা মুরগির মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দেখেন বন্ধুরা ঝোলের পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পোলাও করার জন্য স্টিলের পাতিলটা নিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কারণ স্টিলের পাতিলে আগে কখনো আমি পোলাও করিনি, এই ফার্স্ট করব বন্ধুরা। স্টিলের পাতিলে পোলাও অনেক সুন্দর হয় এটা আমি জানি, কিন্তু কখনো করা হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এজন্য পরিমাণ মতো পোলাওর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি সুন্দর করে বাদামি কালার করে নেব ভেজে।
দেখো বন্ধুরা, তোলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ কালার না আসবে ততক্ষণ ভাজতেই থাকবো। অলরেডি কালারটা হালকা চলে এসেছে। এটা ব্রেস্তা করে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এখন আমি পোলাও চালগুলো কড়াইতে ঢেলে দিব। পোলাও চালগুলো আমি সুন্দর করে ভেজে নিব। যতক্ষণ এটা আমার ভাজা না হবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। কারণ ভাজা যদি ভালো হয় পোলাও চাউল, তাহলে ভাতটা অনেক ঝরঝরে হয়। আমি গোটা তেজপাতা, ফল আর লবঙ্গ দিয়ে দিলাম, দারচিনি, এগুলো দিয়ে ভালো করে পোলাও চালগুলো ভেজে নেব। বন্ধুরা আমার চালগুলো ভাজা হয়ে গেছে এবং আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব চাউলের ভিতরে। সম্পূর্ণ দিব না, একটু রেখে দেব, কারণ এটা হাতের চাউল, এই জন্য মাপার থেকেও একটু কম দিয়েছি। হাতের চাউলের ঘ্রাণটা একটু অন্যরকম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা এই দেখো বন্ধুরা, অলরেডি ভাত উতলিয়ে গেছে, এই জন্য আমি একটু নাড়া দিয়ে নেব মাঝখানে। এখন আমি একবারই ঢাকনা বসিয়ে দেব, আর আমি ঢাকনা উঠাবো না। দেখতে দেখতে এই বন্ধুরা দেখো আমার পোলাও ভাতটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা। যদিও পানি থাকে চুলার পরে থাকলে সেটা টেনে যাবে। এই আমার মাংস রান্নাও হয়ে গেছে। জিরে ছিটিয়ে দিয়েছি মাংসের উপরে, কারণ জিরে ছিটিয়ে দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। এই দেখেন বন্ধুরা, অলরেডি আমার ভাত হয়ে গেছে কারেন্টের চুলায়। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা গুঁড়ো মাছ বন্ধুরা। গুঁড়ো মাছ বসিয়েছি এপাশে। আর এটা তো জানেনই আপনারা, সেই মুরগি, দেখানোর কিছুই নাই। ব্রেস্তা করে রেখেছি বন্ধুরা। লেবুগুলো কেটে নেব এখনই। লেবুগুলো কেটে নিলাম বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমার পোলাও ভাত কত ঝুরঝুরে হয়েছে। আমি একটু পেস্তা ছিটিয়ে দিয়েছি পোলাও ভাতের উপরে, যাতে দেখতে সুন্দর দেখায়। আসলে এটা ক্ষেতের চাউলের পোলাও, তো ঘ্রাণটা অন্যরকম আসছে। গুঁড়ো মাছটাও হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, আমার পাখিটা আমাদের চিয়ার কাছে সারাক্ষণ করে ডাকতে থাকে, অনেক সুন্দর করে ডাকে। বন্ধুরা আমার মাছ হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি মাখা করে। বন্ধুরা আমার ভিডিওটা আপনারা দেখবেন লাইক দিয়ে, সম্পূর্ণ আশা করি।